साथ में राइड का मजा लेते हुए हमारे साथ है सुजाता ऋजुता। বাড়ি থেকে বেরিয়ে ঘুম থেকে যে দৃশ্য দেখতে হয় সেটা হচ্ছে এরকম সুন্দর একটা গ্রিনারি এরিয়া। তো এটা হচ্ছে আমার বস পাড়া। এই পাড়ার মধ্যে বাঁশবাগান এলাকায় এই বাঁশবাগানটা খুব ফেমাস। অন্যান্য এলাকায় বাঁশবাগান নেই, একদম বাঁশবাগান তো আজকাল খুব লোকেদের পেছনে দিয়ে দিয়ে সব শেষ হয়ে গেছে। তো এই জায়গাটা একমাত্র বাঁশবাগান রয়েছে এখন। সো ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং। এখন বাজে সকাল 8টা। তো আজকে যে ব্লগটা মানে অ্যাটেম্প নিয়েছি সেটা তো খতরনাক লেভেলের নতুন একটা সাবজেক্ট আমার কাছে, ঠিক আছে। ব্লগিং করছি এতদিন ধরে, কিন্তু ডেলি ব্লগ আমি এখনও পর্যন্ত আজ পর্যন্ত অ্যাটেম্প নিই। এটা ফার্স্ট অ্যাটেম্প নিচ্ছি, জানি না কীরকম হবে। ডেলি ব্লগে যতটুকু আমি জানি যে ডেলিকার রুটিন, মানে যে একটা মানুষের লাইফস্টাইল যা হয় একটা ডেলিকার রুটিনকে দেখানো। তো আমার ডেলিকার রুটিন কি মানে সব উল্টো পাল্টা ধরনের হয়। আজকে আমার পুরো ব্যাপারটা আনপ্ল্যান, যেহেতু আজকে পুরো একটা ছুটির দিন। আমি জানি না এরপরে কী হবে, কোথায় যাবো, কোনো ব্যাপারটাই আমার কাছে পুরো আনক্লিয়ার। আর সব যে যা হবে সেগুলো সারপ্রাইজিং ব্যাপার হবে। আমি কিছু জানি না আজকে সারাদিনে কোথায় কী করবো, শুধু খাওয়া দাওয়া আর ওই বাথরুম বাদ দিয়ে বাকি সমস্ত জিনিস টোটালটাই হচ্ছে মানে আনপ্ল্যান, যেহেতু সব কিছু। যাই হোক বস, তো দেখা যাক কী হয়। এখন বাজে সকাল 8টা। এরপরে রুটিন ফ্রেশ হওয়া, একটু ওয়াকে, তার আগে একটু ওয়াকে যাবো, মর্নিং ওয়াকে যাবো। কিন্তু ও যেতে দিচ্ছে না, আমার সঙ্গে সারা রাজ্য ঘুরে বেড়ায়, ওর জন্য আমি যেতে চাইছি না। কারণ দূরে গেলে কী হবে, ও ফিরে আসতে পারবে না। আর অন্য কুকুর থাকে, ও কোলে তুলে নিয়ে আসতে হবে, ঝামেলা বিশাল। আমার মানে ওকে এখন আর সেই আগের মতো বাচ্চা নেই যে তুলে নিয়ে চলে আসবো। যাই হোক, তো ফ্রেন্ডস আপাতত নেক্সট কী হবে জানি না, চলো দেখা যাক। ডেলি রুটিন তো ডেলি কার কিছু না কিছু তোমাদের ভালো কিছু তো অবশ্যই হওয়ার চেষ্টা, ভালো তো কিছু হবে অবশ্যই, বাট যেটা হবে সেটা ইন্টারেস্টিং হওয়া উচিত। ছুটির দিন বস উল্টো পাল্টা জিনিস করে দিন নষ্ট করবো না, একদমই নয়। ছুটির দিনে লোকে বাড়িতে ঘুমায়, রেস্ট করে সারাদিন, ওইসবের মধ্যে যেতে পারবো না। এনার্জিকে ফিল আপ করে গেছি, স্টোর করে গেছি। আজকে একদম ফাটাফাটি হয় আর মাথার ব্লক হতে চলেছে বস। কিপ ওয়াচিং, চলো নেক্সট দেখা যাক কোথায় আমি যাচ্ছি, কী করছি আর কী হচ্ছে। ডেলি ব্লগ তো যেহেতু, তো বলেছিলাম যে আনএক্সপেক্টেড প্ল্যান, সেই আনএক্সপেক্টেড প্ল্যান অনুযায়ী চলে এসেছি হচ্ছে যাবো হচ্ছে কোথায় হবে জন্য ফেরিঘাটের অপেক্ষা। মানে আমি প্রথমে প্ল্যান করেছিলাম যে স্কুটি নিয়ে যাবো ওল্ড দিল্লি রোডে, কিন্তু হঠাৎ করে একজন আমাকে বুদ্ধি দিল যে শর্টকাট যেতে গেলে এই ফরম্যাটে অ্যাপ্লাই করতে হবে। আমি স্কুটি নিয়ে চলে এসেছি। আর হচ্ছে ফেরিঘাট, খুব পুরোনো একটা ঘাট। এখন আপাতত বোটে যাবো, বোটে গিয়ে পার করে তারপরে এটা প্রথমবার এক্সপিরিয়েন্স করছি যে স্কুটি নিয়ে মানে ফেরি করে পার করা, এটা প্রথমবার এক্সপিরিয়েন্স করবো। ফাইনালি ফেরিতে চলে এসেছি। আর স্কুটিটা তো তোমরা দেখলে কী করে উঠালাম, এটা নতুন এক্সপিরিয়েন্স, প্রথমবার এক্সপিরিয়েন্স করলাম। ফেরিতেও মানে প্রচুর যাতায়াত করেছি, কিন্তু ফেরিতে স্কুটি নিয়ে প্রথমবার যাতায়াত করলাম, মানে প্রথমবার নিয়ে আসলাম। তারপর দেখি কতক্ষণ লাগে। আর साथ में राइड का मजा लेते हुए हमारे साथ है सुजाता ऋजुता। नाम शक्ल हमेशा मैं भूलता रहता हूँ, वो तो অজানা অলিগলি দিয়ে যাচ্ছি, মানে অজানা একটা গন্তব্যে। আমি জানি না কোথায় নিয়ে যাচ্ছে মেয়েটা পেছনে বসে বসে রাইডিংয়ের মজা নিচ্ছে, আর আমাকে এখানে রোদের মধ্যে ছুটে যাওয়াতে হচ্ছে। তো চলো দেখা যাক কোথায় নিয়ে যায়। নিশ্চয়ই কোনো পার্টি তো আছেই। আমার আগের যে বান্ধবী ছিল তাকে আমি বাড়িতে ড্রপ করে দিলাম, ড্রপ করে দিয়ে এখন সেকেন্ড টাস্কে বেরিয়ে গেছি। সেটা হচ্ছে আজকের দিনটা ফাঁকা ছিল, ভাবলাম একটু ব্লগ বানিয়ে নিই। তো আজকে ব্লগ বানাতে যাচ্ছে হচ্ছে নীলগঞ্জ বাজি মার্কেটের ব্লগ। আগে একটা বানানো ছিল, বাট এটাকে আমি নতুন করে আবার একটা ব্লগ বানাচ্ছি। তার কারণ হচ্ছে 2022 ওটা বানিয়েছিলাম, আমাদের দু এক বছর আগে বানিয়েছিলাম। আর 2022-এ এই মুহূর্তে বাজি মার্কেট খুলেছে কি খোলেনি, বিভিন্ন রকম কমেন্টস আসছিলো কী করে পৌঁছবো বাজি মার্কেটে, এইসব কমেন্টস প্রচণ্ড পরিমাণে আসছিলো। যার জন্য তোমাদের জন্য বেরিয়ে পড়েছি দিনটাকে কাজে লাগিয়ে
ব্লগটা বানাতে, তোর সঙ্গে যাবো। মানুষের ছুটির দিনে বাড়িতে ঘুমায়, কিন্তু আমরা ছুটির দিনে কোনো ঘুমসুম বলে কোনো ব্যাপার নেই, কাজ কন্টিনিউ করে যেতে হবে। ইভিনিং হয়ে গেল, সকাল থেকে মানে সন্ধ্যেবেলা এদিক থেকে ওদিক থেকে নীলগঞ্জ বারাসাত ঘুরে লাস্টে যখন শুনতে হলো, হঠাৎ করে আমার কৌশিক বলছে নাকি সিনেমা দেখতে যাবে। আর সিনেমার নাম কি কি কর্ণ সুবর্ণের গুপ্তধন। কর্ণ সুবর্ণের গুপ্তধন মানে আমাকে কিছু মাস পরে যখন জিজ্ঞেস করবে কোন মুভি দেখেছিলিস, আমি তো নামই বলতে পারবো না। তো চলে এসেছি এখন স্টার মলে গিয়ে এখন টিকিট কাটবে, টিকিট কেটে নাকি মুভি দেখা হবে। একটা দুটো স্টেপ এগিয়ে চলে গেছে, আমরা যেখান থেকে মুভিটা দেখছিলাম তার থেকে অনেকটা এগিয়ে চলে গেছে, আর এখানে গিয়ে স্টিল হ্যাং হয়ে রয়েছে। ডোনার ক্যারেক্টারটা সারপ্রাইজিং ছিল, তো সেটা আগে দেখিয়ে দিল, সেটাই দেখিয়ে দিল ব্যাপারটা। ও রজতা পদত্ত না, ফার্স্ট পার্টে ছিল এটা আপার ড্যাম পুরুলিয়া। কিন্তু দেখ দেখ কোথায় কি হচ্ছে, দেখ আমি কিছু বুঝতে পারছি না, মাথা কাজ করছে না। সিনেমা এগিয়ে গেল, দেখা যাক দেখি কোথা দেখি কি এটা কোন সিনে আছে, আমি বুঝতে পারছি না ব্যাপারটা। জানি না আমাদের মানে টাকা রিটার্ন দেবে কিনা, মানে সিন পুরোপুরি এক্সপোজ হয়ে গেছে। সিন তো মানে পরে কি করতে চলেছে লোকে বুঝতে পেরে গেছে। দেখি তো ওই দেখো এরমভাবে দেখাচ্ছে, স্ন্যাপশট হচ্ছে। যাই হোক ফাইনালি মুভিটা দেখে বেরোলাম। মানে যাই হোক আমি এই মুভি সম্পর্কে কোনো আলোচনা করতে চাই না, অনেকে ভালো লেগেছে অনেকে ভালো নাও লাগতে পারে, বাট স্পেশালি যদি আমি বলি তো আমি একটু এক্সপেক্ট করেছিলাম একটা ধুমধারাক্কা টাইপের কিছু একটা মুভি হবে, তো সেরকম মুভি দেখিনি। এটা খুব ইন্টেলেকচুয়াল টাইপের একটা মুভি, অনেক হিস্ট্রি নিয়ে যারা রিসার্চ করে তাদের জন্য এই মুভিটা একদম পারফেক্ট। বাট আমি যা ডিটেলস বলছিল, যে ধাঁধা বলে মুভিটাই করছে, তো সেক্ষেত্রে ওই ধাঁধাগুলো যেহেতু বুঝতে পারছিলাম না, তার জন্য মুভির মানে স্টোরি লাইনটা আমি ঠিক প্রপার বুঝতে পারছিলাম না। তো এই হচ্ছে কেস। তো এই মুভিটা দেখলাম, তো কর্ণ সুবর্ণের গুপ্তধন। তো এই মুভিটার এটা হচ্ছে 3 নম্বর পার্ট, বাট বাকি দুটো পার্ট আছে, একটা হচ্ছে গুপ্তধনের সন্ধানের ফার্স্ট পার্ট, আর সেকেন্ড পার্ট হচ্ছে দুর্গেশগড়ের গুপ্তধন। তো গুপ্তধন সিনেমার যারা কি ফ্যান তাদের এই পার্টটা অবশ্যই ভালো লাগবে। আর এইখানে যে মানে ভিলেন যে ক্যারেক্টারটা করছে সেটা একটা মানে সারপ্রাইজিং ভিলেন আছে, তাকে কিন্তু মানে টিজার বা ট্রেলারে দেখায়নি, তাকে সিনেমা হলেই দেখতে আসতে হবে। বাট খুব ভালো লাগলো। আর ভিএফএক্সের কাজ খুবই ভালো, মানে বাংলা সিনেমা হিসেবে ভিএফএক্সের কাজ খুবই ভালো। তো এই যে সুমনদা খেলছে, তো এই পুরো ব্লগটা ছিল আজকে সুমনদার ডেইলি ব্লগ। তো এই ফার্স্ট টাইম সুমনদা ফার্স্ট টাইম অ্যাটেম্প নিলাম, জানি না কিরকম হবে। সকাল 8টা থেকে শুরু করে এখন কটা বাজে, এখন বাজে হচ্ছে এই 9:40 বাজে। তো একটা টোটাল দিন শেষ করলাম। এরপরে তো বাড়িতে যাবো, বাড়ি থেকে নর্মাল অ্যাজ ইউজুয়াল খাবো তারপর ঘুমাবো। তবে হ্যাঁ ঘুমাবো, একটু দেরি আছে, এই ভিডিওটা তো এডিট করতে হবে। তো আপাতত এই ব্লগটা আজকে এখানে শেষ করছি। তো তোমরা কমেন্টে জানিও যে ডেলি ব্লগ করবো কি করবো না, কারণ শুধু আমি তো ব্লগই বানি না, আমি অন্য কাজও করি, কাজেই সেক্ষেত্রে আমার একটুখানি টাইমের সমস্যা হয়ে যায়। হয়তো ডেলি ব্লগ আমরা উইকলি কিছু ব্লগ দেওয়ার চেষ্টা করবো, বাট এরকম টাইপের ব্লগ দেওয়ার চেষ্টা করবো। যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা কী করতে হবে, ভিডিওটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, সুমনদার চ্যানেল HD ব্লগস। তো নেক্সট ব্লগে খুব শীঘ্রই তোমরা সেটা দেখতে পাবে।